দুয়ের যে সংমিশ্রণ এবং দলীয় রাজনীতির যে সমস্যা, সেটা আমরা আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমার ধারণা রয়েছে কিভাবে একটা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ধ্বংসের দিকে না গেলেও একটা ভিন্ন গতি ঘটে, সেটা কিন্তু আমাদের একটা মোটামুটিভাবে আমার 40 বছরে আমার মোটামুটিভাবে তাকে ভালো হয়েছে। কাজে এখানে আমাদের নতুন বাংলাদেশ গড়ার কথা যখন আমরা বলছি, আমরা যখন আরেকটা সুযোগ পেয়েছি প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি ঢেলে সাজাতে চাই, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখানে অন্যান্য আরো অনেকগুলো স্কুলগুলোর উন্নত মান, সেখানে পাবলিক স্কুল, প্রাইভেট স্কুল, এগুলোর যে মধ্যে যে বিভিন্ন রকমের বিভাজন যেটা রয়েছে, সেগুলোকে সরকার এখানে কিভাবে সাহায্য করতে পারে, কি ভূমিকা থাকতে পারে, এই বিষয়গুলো এখানে এসছে। জানা সনদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে পাঠাগারের ব্যবহারের ক্ষেত্রে যে সমস্যা, যে এটা প্রায় নাই। আমি যখন বিভিন্ন জায়গায় যাই, গ্রামের স্কুলগুলোতে, আগেও আমি কিছুটা নিজে সম্পৃক্ত ছিলাম, সেখানে কোনো রকমের এনজিওদের কিছু উদ্যোগ ছিল, সেগুলো শেষ হয়ে যাওয়ার পরে গ্রামের পাঠাগারগুলো সেরকম কোনো অবস্থা নেই। আমি জানি না এই অঞ্চলগুলোতে কিরকম সেই রয়েছে। প্রাইভেট পড়ানো, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো কেন সেগুলো ঘটছে, নোট বইয়ের ব্যবহার কেন সেগুলো ঘটছে, এগুলো ব্যান করে দিলে কি চলবে, নাকি এই যে ডিমান্ড যেটা তৈরি হয়, চাহিদা যেটা তৈরি, কেন সেটা তৈরি হয়, কোন জায়গায় আমরা ফেল করছি, সেগুলো আমাদেরকে দেখতে হবে। এখানে সরকারের উদ্যোগ থেকে আপনারা হয়তো জানেন, এসএসসি এইচএসসি পরীক্ষার অনেক বছর পরে সঠিক মানদণ্ড আমরা নির্ধারণ করতে পেরেছি। আমি একেবারেই আমরা মনে করি যে যদি শিক্ষার সত্যিকার অর্থে মানোন্নয়ন আমাদেরকে আমরা যদি ঘটাতে চাই, তাহলে অবশ্যই আমরা জানতে হবে আমার মানদণ্ডটা কোন পর্যায়ে আমরা রয়েছি। এবং সেই কারণেই গত এসএসসি এবং এইচএসসি পরীক্ষা ছাত্রছাত্রীরা যে প্রাপ্ত নম্বর, সেই নম্বরই তাদেরকে দেওয়া হয়েছে। রাষ্ট্রের তরফ থেকে কোন রকমের উদ্যোগ নিয়ে তাদেরকে বাড়তি নাম্বারের কোন রকম, কারণ সেটা কোন ক্রমে শিক্ষাকে এগিয়ে নিয়ে যায় না। সেই ধরনের সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে। আমরা আশা করি সেই ধারাবাহিকতা যারা সরকার গঠন করবেন সেই ধারাবাহিকতা পাবে। এখানে কলেজ শিক্ষকদের যে প্রমোশনের বিষয় যেগুলো ছিল, সেগুলো আপনারা জানেন যে গত সপ্তাহে আমরা প্রায় 1800 বেশি শিক্ষকদের লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার মধ্যে অনেক বছর ধরে তারা আটকা ছিল, এবং সেটাকে আমরা চেষ্টা করেছি। এবং পরবর্তী ধাপগুলোতেও আমরা যেমন আগে যতটুকু সম্ভব তাদের সেই প্রমোশনের ব্যবস্থা আমরা করে যেতে পারবো, যেটা যথেষ্ট ন্যায্য। তারা যখন আমাকে এসে যোগাযোগ করে আমাকে বলেছেন, যেটা আমাকে ধন্যবাদ জানিয়েছেন, আমার নিজের মধ্যে কুণ্ঠাবোধ হয়েছে সেই ধন্যবাদ গ্রহণ করার জন্য। কারণ এটা তাদের প্রাপ্য, এটা আমি তাদের কোনো ফেভার আমরা তাদের মন্ত্রণ করিনি। কেন এতদিন করা হয়নি সেটা আমরা জানি না। এবং এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি, আমরা কমিট করছি যে আমাদের পক্ষে যতটুকু সম্ভব অন্যান্য ক্ষেত্রেও যে সমস্ত সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান আমরা করে যাব। এখানে আমরা আরেকটা জিনিস যেটা হচ্ছে, যে আমি অলরেডি বলছি, মাধ্যমিক শিক্ষা নিয়ে আমাদের কিছু চিন্তা ভাবনা, এবং আমরা আশা করি আমরা যাওয়ার আগে বেশ কিছু আমরা কার্যক্রম করে যেতে পারবো, কিছু সিদ্ধান্ত আমরা ইমপ্লিমেন্ট করে যেতে পারবো, আর কিছু পরবর্তী সরকারের জন্য রেখে যেতে পারবো। আপনারা আজকে এই যে এখানে এসে আমাদেরকে করলেন, আপনাদের মতামত যে ব্যক্ত করলেন, এবং সেটা আমাদেরকে যথেষ্ট আমরা উপকৃত হয়েছি। আমরা মনে করি এটা একটা চলমান প্রক্রিয়া। এরপরেও যদি আপনাদের মনে হয় আপনাদের আরো বক্তব্য রয়েছে, অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন। এবং আলাপ আলোচনা, অংশীদারদের সঙ্গে কথা বলে নীতি নির্ধারণ যে কোনো সরকারের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই বিবেচনা থেকেই এখানে এসেছি। ফরিদপুর হচ্ছে আমার জন্ম শহর, এবং আপনাদের সান্নিধ্যে এই কথাগুলো বলতে পারার একটা সুযোগ, একটা বাড়তি আমি একটা ভালো লাগা এর মধ্যে রয়েছে। এবং আমি আশা করি যে আপনারাও, আমরা যে একটা ইতিহাসের কিন্তু একটা সন্ধিক্ষণে আমরা একটা রয়েছি। সরকারের উপরে যে দায়িত্ব ন্যস্ত হয়েছিল 3টি কাজ সম্পন্ন করার জন্য, সেই 3টি